মোদির যে টুইটটা এটা নিয়ে বিতর্কে জন্ম দিয়েছে। এখানে এই টুইটের অর্থ কি এবং এই টুইটের প্রতিক্রিয়া যে বাংলাদেশ সরকার দিয়েছে সেটা যথার্থ কিনা? এই যে গত 4 মাস 5 মাসে 4.5 মাসের মতন পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য তো ভারত তৈরি ছিল না। যুদ্ধটা দুইটা ফ্রন্টে হয়েছে, একটা পশ্চিম পাকিস্তানে আর একটা পূর্ব পাকিস্তানে। যার ফলে যদি বলা হয় ভারত থেকে যে আমাদের বিজয়, সূক্ষ্মভাবে চিন্তা করুন, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না। মোদি যে টুইটটা করেছে, হ্যাঁ, আমি এই ব্যাপারে মোদির সেখানে বিজয়ের কথাটা আর একটু ক্লিয়ার করা উচিত ছিল, তাহলে হতে কি বাংলাদেশের প্রতিক্রিয়াটা এত হতো না। মোদির যে টুইটটা এটা নিয়ে বিতর্কে জন্ম দিয়েছে। এখানে এই টুইটের অর্থ কি এবং এই টুইটের প্রতিক্রিয়া যে বাংলাদেশ সরকার দিয়েছে সেটা যথার্থ কিনা, যৌক্তিক কিনা, বা মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে, যে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সার্বভৌম হয়েছে এখানকার জনগণ, তো সেই যুদ্ধে ভারত সহায়তা করেছে, ফলে তাদের কন্ট্রিবিউশন আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু একেবারেই পুরোপুরি ভারত যে টুইটটা করা হয়েছে এক্স হ্যান্ডেলে, সেটাতে কি বোঝায় আর কি, ডক্টর শফিকুর রহমান? এতে বোঝা যায় যে ভারত কনফিউজ। ভারত যে কি করবে, কোথায় যাবে, কোন ডিরেকশনে যাবে, তাদের যে লিডারশিপের ভেতরে যে মানে একটা বিভিন্ন রকম বিভক্তি রয়েছে সেগুলো বোঝা যায়। ফরেন সেক্রেটারি এসে এখানে যে ভিজিট করে গেছেন এবং বিভিন্ন রকম ওপিনিয়ন দিয়ে গেছেন, সেদিক থেকে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আরেকটু ভালো পর্যায়ে যাবে, আরেকটু ইমপ্রুভ করবে। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি, এটা সরকার কতটুকু সিরিয়াসলি নেবে আমি জানি না, কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি এবং অন্যরা এই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা একটা টুইটের ব্যাপার, এটা কোনো অফিসিয়াল ডিপ্লোম্যাটিক কোনো ওপিনিয়ন না, এটা তার বক্তৃতার বা তার একটা মানসিকতার একটা রিফ্লেকশন, এবং এই রিফ্লেকশনটা হচ্ছে এই সময় ডিপেন্ডেন্ট। এই যে গত 4 মাস 5 মাসে 4.5 মাসের মতন পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য তো ভারত তৈরি ছিল না। ভারত যেভাবে ইন্ডিয়া চালাচ্ছিল, চলছিল, যেভাবে তারা ভাবছিল যে আগামী এই 4 বছরও এইভাবেই চলবে, আগামী গত 10 বছর 12 বছর যেভাবে চলেছে, তো সেটা হয়নি বলে যে একটা আনএক্সপেক্টেড, আনডিফাইন্ড, আনক্লিয়ার সিচুয়েশন হয়ে গেছে ভারতের জন্য। ভারত এখন কোন পথে যাবে, আমি বলছিলাম যে তারা কনফিউজ, তাদের কোনো সেন্স অফ ডিরেকশন নাই বাংলাদেশ সম্পর্কে। এখন বাংলাদেশ সম্পর্কে হাসিনাকে রেখে তারা কোনো বাংলাদেশের এই সরকার বা এর পরের সরকারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে, যেমন দুটি পার্শ্ববর্তী দেশ যেভাবে ভালো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল সম্পর্ক তুলে ধরে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেইভাবে তুলে ধরবে, নাকি এইরকম একটা কনফিউজ সিচুয়েশনে এই আগামী 1 বছর ইলেকশন হওয়া পর্যন্ত চলবে, অথবা কি যে হবে খুব আনক্লিয়ার। সেই জন্য উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমার যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা মনে হয় সেটা হলো তাদের লোকাল মার্কেটের জন্য, ইন্ডিয়ার ভেতরের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বা ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য উনি এটা বলেননি বা বলতে যাননি। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, এই টুইটটা বহিঃপ্রকাশের জন্য এটা বলতে চাচ্ছে, করতে হয়েছে, এবং এর পার্ট অফ পলিটিক্স। এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সিনারিও রয়েছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে, আমি এখানে আমেরিকায় থাকি, অনেক বন্ধু বান্ধব আছে এখানে, ভারতীয় বন্ধু বান্ধবরা রয়েছে, তারা অনেক সময় আমাদেরকে নিচু করে দেখে এবং কমেন্ট করে বিভিন্নভাবে বাংলাদেশিদের, বাংলাদেশ সম্পর্কে।
শুধু তাই না, তারা যে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এটা তাদের একটা জন্মগত রাইট হিসেবে তারা এটা দেখে। তারা বলে Okay. যে তোমরা কেন আমাদের সাথে চলো না, আমাদের পলিসি ফলো করো না, আমাদের মানে আমরা তোমাদের স্বাধীন করে দিয়েছি, তোমরা আমাদের অঙ্গ, তোমরা আমাদের অংশ। এটা হলো একটা সাধারণ মাইন্ডসেট। কিন্তু রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে গিয়ে এই ধরনের পলিসি বা স্ট্র্যাটেজি হয় না। যে বিতর্কটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর টুইটকে কেন্দ্র করে, সেইটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? দর্শক এবং শ্রোতাদের আমার শুভেচ্ছা। আজকের যে বিষয়বস্তু, আমি মনে করি যে এই টুইট যেটা দিয়েছে সেটার ব্যাপারে বাংলাদেশের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হয়েছে। ভালোর চাইতে মন্দই সবাই দেখেছে, কিন্তু আমি বিস্ময় প্রকাশ করছি অন্য জায়গায়। এই যে মুক্তিযুদ্ধ বা ভারত পাকিস্তান যুদ্ধ, আপনারা একটু খেয়াল করেন, সেখানে যুদ্ধটা দুইটা ফ্রন্টে হয়েছে, একটা পশ্চিম পাকিস্তানে আর একটা পূর্ব পাকিস্তানে। যার ফলে যদি বলা হয় ভারত থেকে যে আমাদের বিজয়, সূক্ষ্মভাবে চিন্তা করুন, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না, কিংবা পূর্ব পাকিস্তানের কথা বলা হচ্ছে না। তাদের বিজয়টা হচ্ছে পাকিস্তানের সাথে বিজয়, কারণ মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানে লড়েছে আর পশ্চিম পাকিস্তানে লড়েছে হলো ভারতীয় সৈন্যরা। কিন্তু টুইটারে কিন্তু বিজয় দিবস কথাটা উল্লেখ করেছেন। এই বিজয় দিবস, এই টার্মটা বিলংস টু বাংলাদেশ। আমি কিন্তু সে কথাটা বলেছি, আপনি হয়তো ওটা একটু এড়িয়ে গেছেন বা এড়ানোর চেষ্টা করছেন। না না, ঠিক আছে। সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ওটা বিজয় হয়েছে তাদের মতে, ভারতের মতে। যার ফলে ভারতরা বিজয় দিবস বলতে বলেছিল পশ্চিম অঞ্চলে, আর পূর্ব অঞ্চলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের আত্মসমর্পণ করিয়ে যারা বিজয় অর্জন করেছে, মুক্তিযুদ্ধের একটা সত্যিকার অর্থে বিকশিত হয়েছে, এবং 30 লক্ষ আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এটা আমরা বিজয় অর্জন করেছি। এবং আমাদের সাথে পূর্ব ফ্রন্টে ভারতীয় সৈন্যরাও অংশগ্রহণ করেছিল, মিত্রবাহিনী, মুক্তিবাহিনী এবং ভারতীয় যেটিকে বলা হয় মিত্রবাহিনী, দুইটা সমান্তরালভাবে লড়েছিল। যদিও মুক্তিবাহিনীর বেশি এখানে আমি ক্রেডিট দেবো। কিন্তু যাই হোক, আপনি যে প্রসঙ্গে বলছিলেন যে মোদি যে টুইটটা করেছে, হ্যাঁ, আমি এই ব্যাপারে মোদির সেখানে বিজয়ের কথাটা আর একটু ক্লিয়ার করা উচিত ছিল। তাহলে হতো কি, বাংলাদেশের প্রতিক্রিয়াটা এত হতো না। যদি সেটা বলতো যে আমরা পশ্চিম রণাঙ্গনে আমরা জয়ী হয়েছি, সেটাই আমাদের বিজয়, তাহলে হতো কি, পূর্ব ফ্রন্টে যে লড়াইটা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারা বা সেই বিজয়কে তারা মিন করেনি। সেই জিনিসটা বুঝলে মনে হয় ভালো হতো। কিন্তু মোদির মনে বা ভারতের মনে কোনটা ছিল বা কোনটা আছে, সেটা স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিরা বিচার বিশ্লেষণ করতেই পারি। কিন্তু আমার মনে হয় যে কোনো কথার বা যে কোনো কিছুতে মাথা গরম না করে একটু ঠান্ডাভাবে, শান্তভাবে যদি চিন্তা করা যায়, তাহলে ভারতের কতটুকু দোষ, আমাদের কতটুকু দোষ, বা তাদের কতটুকু ভালো, আমাদের কতটুকু ভালো, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। আমার যদি সময় থাকে তাহলে আরেকটু বলতে পারি। কারণ ভারতে বলবেন আপনি। আচ্ছা, ভারতের যে সমস্যাটা হয়েছে, যদি পূর্ব পাকিস্তান থাকতো এবং যুদ্ধ যদি লাগতো, তাহলে ভারতের কিন্তু অসংখ্য বা অসম্ভব রকম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ তাদের তখন দুইটা ফ্রন্ট চলে আসতো। কারণ এই 1971 সালে যদিও 2 ফ্রন্টে তারা যুদ্ধ করেছে, প্রথম দিকে কিন্তু তারা পূর্ব ফ্রন্টে আসেনি। না আসার কারণ, এখানে মুক্তিযোদ্ধারাই তাদের সমস্ত কিছু নিয়ে শক্তি প্রয়োগ করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যার ফলে পশ্চিম রণাঙ্গনেই তারা সমস্ত কিছু দৃষ্টিপাত করেছিল। যুদ্ধটা ওখানেই হয়েছিল। যার ফলে পূর্ব পাকিস্তান যদি থাকতো এবং সেই আর্মি বা সেই জনগণ যদি সমর্থন করত, তাহলে কিন্তু ভারতের বিপদ ছিল। কিন্তু সেই জায়গা থেকে ভারত খুব রিল্যাক্স মুডে ছিল। সেই কারণেই বলছি যে ভারতের যে অবস্থার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে, তারা খুব ভালো মানে কি, তারা বেশ স্বচ্ছন্দ বোধ করেছে।
আর টুইটের ব্যাপারে আমি আগেই বলেছি যে সেটা একটু ক্লিয়ার করা উচিত ছিল, বিজয়টা কাদের, বিজয়টা কেন, বিজয়টা কি। তাহলে হতো কি, বাংলাদেশের যে প্রতিক্রিয়া হয়েছে জনমনে, সেই জিনিসটাও তারা একটু চিন্তা করতে পারতো, বা তারা হঠাৎ করে গরম গরম ভাবে প্রতিক্রিয়া না জানালেই হতো। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক তফাৎ বলতে বুঝাচ্ছি, বাণিজ্য বলেন, রাজনৈতিক বলেন, নানাবিধ কারণে তাদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। আপনি বলছেন যে বিগত 15 বছর, আমি মনে করি 15 বছর না, আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তান আমলেও এবং এই বাংলাদেশ আমলেও এই ভারতের সাথে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের একটা সুসম্পর্ক ছিল, এবং বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাতায়াত করতো। 65 সালে সেটা বন্ধ হয়ে গেছিল। তা সেই কারণে আমি বলছি যে ভারতের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক খারাপ ছিল এ কথা বলবো না, তবে তারা যে মাঝে মধ্যে প্রভুত্ব যে একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতো, সেটাই আমার আপত্তি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।